আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের অনেকের স্বপ্ন থাকে IELTS এ ভালো একটি স্কোর করা, ভালো একটি স্কোর করে বিদেশে ভালো একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করা। আমরা যদি IELTS এ ভালো একটি স্কোর করতে চাই, আমাদের অবশ্যই কিছু কোয়েশন প্যাটার্নের উপর দক্ষতা অর্জন করতে হবে। সেই সব কোয়েশন প্যাটার্নের মধ্যে অন্যতম হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। একটি পরিসংখ্যানে দেখা গেছে বিগত পরীক্ষাগুলিতে মিনিমাম 10 থেকে 15টি কোয়েশন ফিল ইন দ্য গ্যাপস এর মধ্য থেকে আসে। সো আমরা যদি ফিল ইন দ্য গ্যাপস এর উপর দক্ষতা অর্জন করতে পারি, আমরা আশাবাদী যে ভালো একটি স্কোর আমরা করতে পারবো। আজকে আপনাদের কিছু টিপস এবং টেকনিক শেয়ার করব, যেগুলার মাধ্যমে আপনি যে কোনো ফিল ইন দ্য গ্যাপস সহজেই সলভ করতে পারবেন। নাম্বার 1 টিপস হচ্ছে কোয়েকশনে যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলো যদি পেসিসে পেয়ে যান সেগুলো আপনারা কেটে দিবেন, কারণ সেগুলো কখনো আনসার হবে না। সেকেন্ড ইজ মোস্ট ইম্পর্টেন্ট, প্রিপোজিশন, অর্থাৎ পেসিজে যে ওয়ার্ডের আগে এবং পরে প্রিপোজিশন থাকবে সেই ওয়ার্ড আনসার হওয়ার সম্ভাবনা 90%। আজকে আমরা ওই দুইটি টিপসের মাধ্যমে যে কোনো ফিল ইন দ্য গ্যাপস এর আনসার খুঁজে বের করব খুব সহজেই। এখানে কোয়েকশন দেওয়া আছে, আমরা আজকে কোয়েকশন পড়ব না, শুধু আমরা যে কিওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডগুলো আমরা দাগাবো। আমরা পেসিসে গিয়ে এই তিনটি কিওয়ার্ড লোকেট করব। কোথায় হার্বস দেওয়া আছে, কোথায় ভার্টিক্যাল টিউবস দেওয়া আছে। এই হচ্ছে আমাদের পেসিস। এই পেসিসে আমাদের এই কিওয়ার্ডগুলো হচ্ছে আমরা লোকেট করব। এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের ভার্টিক্যাল টিউব দেওয়া আছে, তারপর এখানে কি দেওয়া আছে আমাদের এই যে হার্বস দেওয়া আছে, এটা হচ্ছে একটা প্লুরাল। তো এখন আমরা দেখব প্রিপোজিশন কোথায় আছে। এই যে এখানে কোনো প্রিপোজিশন আমরা দেখতে পাচ্ছি না। এই এখানে এই যে একটা প্রিপোজিশন, আমরা বলেছিলাম যে প্রিপোজিশনের পরে আনসার হবে 100%। তার মানে প্রিপোজিশনের পরে এখানে কি দেওয়া আছে, লেটুস দেওয়া আছে। আমাদের আনসার কি হবে, প্রথম কোয়েকশনের লেটুস হবে। তাহলে আমরা খুব সহজেই প্রিপোজিশনের মাধ্যমে প্রথমটার আনসার আমরা পেয়ে গেছি। অর্থাৎ আমরা যে কোনো ফিল ইন দ্য গ্যাপস এর আনসার আমরা প্রিপোজিশনের মাধ্যমে সহজে পেয়ে যাব। সেকেন্ড হচ্ছে, এখানে হচ্ছে আমরা এই কিওয়ার্ডটা হচ্ছে সেকেন্ড কোয়েকশন আমরা মার্ক করে রাখবো। তারপরে এখানে দেওয়া আছে এস মাচ এস, মানে হচ্ছে এটা পরিমাণ বোঝাচ্ছে আর কি। পরে এখানে একটা প্রিপোজিশন আছে এখানে ওয়েট, এটাও কি বোঝাচ্ছে আমাদের পরিমাণ, ওজন বোঝাচ্ছে। তো আমরা পেসিসে গিয়ে দেখবো যে ওজন জাতীয় কোনো কিছু বলা হয়েছে কিনা বা ওজন জাতীয় কোনো ওয়ার্ড আছে কিনা। যদি ওজন জাতীয় কোনো ওয়ার্ড হয় সেটাই হবে আমাদের আনসার। এই হচ্ছে আমাদের পেসিস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে কি দেওয়া আছে 1000 কেজি, মানে ওজন দেওয়া আছে পরিমাপ। আর এখানে কি আছে আমাদের 2 আছে। আমরা বলছিলাম যে প্রিপোজিশনের পরে আনসার কি হবে, 100% হবে। তাহলে সেকেন্ড কোয়েশনের আনসার হচ্ছে কি 1000 কেজি, যেহেতু আমাদের কোয়েশনে বলা হচ্ছে ওয়েট মানে ওজন। আর আমাদের পেসিসে গিয়ে আমরা এই ওজন কিওয়ার্ডটা আমরা পেয়েছি। আর এখানে কি আছে আমাদের প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে কি হবে 100% আনসার হবে। আনসার হচ্ছে আমাদের, আমরা যদি প্রিপোজিশন ফলো করি তাহলে যে কোনো ফিল ইন দ্য গ্যাপস এর আনসার আমরা সহজেই 10 সেকেন্ড অথবা 20 সেকেন্ডের ভিতরে আমরা পেয়ে যাব। 3 নম্বর কোয়েশ্চন হচ্ছে আমাদের, এখানেও এজ মাস এজ বলা হয়েছে 10%, এই 10% আর এখানে হচ্ছে সিটিজ মানে শহরের। তো শহরের মানুষের 10% কি সেটা আমরা দেখবো যে 10% কোথায় আছে, সেই ওয়ার্ডটা আমরা খুঁজবো পেজেস এর মধ্যে।
এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10%। 10% পরে কি আছে আমাদের একটা প্রিপোজিশন। আমরা জানি যে প্রিপোজিশনের পরে কি হবে, আনসার 100% হবে। তাহলে 10% কনজাম্পশন, একটা শহরের 10% কনজাম্পশন কি করতে পারে, বাজিক্যাল চিপস এর মাধ্যমে যে আমরা ফুডস বা শস্যগুলা তৈরি করি সেগুলা কি করতে পারে, একটা শহরের 10% মানুষের চাহিদা যোগান দিতে পারে। তাহলে আনসার কি হবে, কনজাম্পশন। যেহেতু আমাদের প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে আনসার হবে 100%, আনসার হবে আমাদের কনজাম্পশন। তাহলে আমরা শুধু প্রিপোজিশন ফলো করে আমরা যে কোনো ফিল ইন দ্য গ্যাপস এর আনসার আমরা সহজে আমরা বের করতে পারবো। এরকম টিপস এবং টেকনিকের মাধ্যমে যদি আপনারা সহজে আনসারগুলো বের করতে চান, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন।